প্রচার করে নবী শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লক্ষ কোটি সালাম জানাই নবী আপনার কদমে দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ ইয়াসিন তোহা কমলি ওয়ালা কোরআন কি তাফসীর হাজির নাজির শাহিদ কাসিম আয়া সিরাজ মুনীর নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ अव्वल आखिर सब कुछ जाने देखे बैद करीब गैब की खबरें देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह ইল্লাহু আল্লাহ আল্লাহ কাউসারের মালিক আপনি নবীদের সরদার আপনার উপর নাযিল হইল পবিত্র কুরআন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র জিলহজ মাসের আজকের তৃতীয় জুমায় আগত সমবেত মুসাল্লিয়ানে কারাম হাজি সাহাবান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর আজিম শান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই পবিত্র জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে
লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি যে মহান নবী আমাদের জন্য রহমত হয়ে এসেছেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমার মধ্যে আপনাদের সামনে কিয়ামত সংক্রান্ত আলোচনা আমরা শুরু করেছি। কিয়ামতের প্রথম পর্ব, কিয়ামত কখন হবে। আমরা যে বলা বলি করছি কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত কখন হবে, কোন তারিখে হবে, কোন সময়ে হবে, কোন দিন হবে, এই ধরনের কোনো নির্ধারিত তারিখ কোরআন এবং হাদিসে, তবে কিয়ামতের কিছু আলামত বলে গেছেন, যে আলামতগুলো দেখলে পরে আপনি বুঝতে পারবেন কিয়ামত অতি নিকটে। কিয়ামত এই সংক্রান্ত আলোচনাটা আমি গত জুমার মধ্যে বলেছি। কিয়ামতের আলামত দুই প্রকার, একটা হলো আলামতে সুগরা, ছোটো ছোটো আলামত, আরেকটা হলো আলামতে কুবরা, বড় বড় আলামত যেগুলো, এগুলো একটাও এখনও প্রকাশিত হয় নাই। তবে ছোটো ছোটো আলামত যেগুলো, এগুলো সবই প্রায় প্রকাশিত হয়ে গেছে। আর হাদিস হচ্ছে যখন ছোটো ছোটো আলামত প্রকাশিত হয়ে যাবে, তখন যে কোনো সময় বড় আলামত প্রকাশ হওয়া শুরু করে দেবে। এখন আমরা কেন কিয়ামতের আলামতগুলো জানব? আপনি কিয়ামতের আলামত জানলে পরে কিয়ামতের প্রতি আপনার বিশ্বাস বেড়ে যাবে। বিশ্বাস আছে তো? আরও জোরে বলেন, আছে তো? আপনি যখন আলামতগুলো সমাজের সাথে মিলাবেন, রাষ্ট্রের সাথে মিলাবেন, পারিপার্শ্বিক অবস্থার সাথে মিলাবেন, দেখবেন যে ১৫০০ বছর আগে রসুল যেগুলো বলে গেছেন সেগুলো বাস্তবে মিলে যাচ্ছে। তখন আপনি বুঝতে পারবেন, হ্যাঁ, কোরআন এবং হাদিসে যে কিয়ামতের কথা বলা হচ্ছে এটা অবশ্যই হবে, তাতে কোনো সন্দেহ। সেই আলামতগুলোর মধ্যে আমি 60 আলামত নোট করেছি। সেখান থেকে গত জুমায় আপনাদেরকে 7টা পর্যন্ত বলেছি। কয়টা? 7 আজকে 8 নাম্বার থেকে শুরু হচ্ছে। সময় যতক্ষণ আসে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। কিয়ামতের 8 নাম্বার আলামত হচ্ছে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। পুরুষের সংখ্যা, নারীর সংখ্যা, গোটা পৃথিবী বাদ দিলাম, শুধু আমাদের বাংলাদেশ 2023 সাল যে আদমশুমারি হয়েছে, গণনা হয়েছে, সেই রিপোর্টটা আমি আপনাদের সামনে নোট করছি। সেখানে বলা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 17,15,90,000। এটা 2023 সাল। 17,15,90,000 হচ্ছে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা। সেখানে পুরুষ হচ্ছে 8,73,90,000। বলেন কত? 8,73,90,000। নারী হচ্ছে, এটা নারী হচ্ছে 8,73,90,000। আর পুরুষ হচ্ছে 8,42,00,000। 8 কোটি। ব্যবধান হচ্ছে নারীর সংখ্যা 31,90,000 বেশি, 31,90,000 বেশি। এখন 1500 বছর আগে যান, রসুল বলেছেন নারীর সংখ্যা বেড়ে যাবে। মিল পাচ্ছেন? এটা আরও বাড়বে, আরও বাড়বে, বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে পৌঁছে যাবে 50 জন নারী 1 জন পুরুষ। বলেন, 50 জন নারী 1 জন পুরুষ। নারী এত বাড়বে। এটা রসুলের পাকের হাদিস। আর রসুলের জবান থেকে যেটা বের হয়েছে গুলি মিস হতে পারে, তো রসুলের জবান থেকে যে শব্দ বের হয়েছে এটা কখনো মিস হবে না। 9 নাম্বার হচ্ছে সমাজের মধ্যে যারা সালাম কালাম হবে এরকম
যে মানুষ চেনা জানা মানুষকে সালাম দেবে আর বিশিষ্ট মানুষকে সালাম দেবে, যাদের টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, পদ পদবী আছে, নেতা, উপনেতা, পাতি নেতা, সাথী নেতা, কত রকমের নেতা না, নেতারে দেখলে সালাম দেবে। আর টাকা পয়সা থাকলে সালাম দেবে, ক্ষমতা থাকলে সালাম দেবে, চেনা জানা থাকলে সালাম দেবে। কিন্তু আর রসুল যে পদ্ধতির সালামের কথা বলেছেন, তুমি চিনো আর না চিনো, চিনো আর না চিনো, ছোট বড়, ধনী গরিব, কোনো বৈষম্য নাই, দেখা মাত্রই বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আগে দিচ্ছে কে পরে দিচ্ছে এটা তাকাবা না। মনে রেখো, যে আগে সালাম দেয় তার ভিতরে কোনো অহংকার, আর যে সালামের অপেক্ষা করে আমাকে সালাম দিচ্ছে না কেন, তার ভিতরে কি আছে? একেবারে সহজ কথা। বলেন তো এই সময়টাও আসছে কি না? আমরা সালাম এভাবেই দিচ্ছি। অনেক মুসল্লি ইমামকে সালাম দেয় না, মুসল্লি অপেক্ষা করে ইমাম কখন তাকে সালাম দেবে। আসা না এরকম? আবার বিচার দেয়, মাসে বলে তো ইমাম সাহেব আমারও তো সালাম দেয় না। ইমাম সাহেবও মুসল্লিদেরকে সালাম দেবে, মুসল্লিও ইমামদেরকে সালাম দেবে। এই সালাম কালাম হলেই পরেই তো একজন আরেকজনের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, মহব্বত বৃদ্ধি পাবে। ভালোবাসা, সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসা কিভাবে বাড়ানো যায়, মহব্বত কিভাবে বাড়ানো যায়? নবীজি বলেন দেখা হওয়া মাত্রই সালাম দাও। শত্রু হোক মিত্র হোক, ছোট হোক বড় হোক, সালাম দাও, আল্লাহ তোমার আর তার মাঝে মহব্বত পয়দা করে দেবে। 10 নম্বর আলামত, একটা পয়েন্টের উপর আলোচনা করলে অনেক সময় লাগবে। আমরা যেন সালামের মধ্যে যেন বখিলাতি না করি। সালাম দিলে কি কোনো লস আছে? টাকা পয়সা কমে যাবে? কোনো ধরনের সমস্যা হবে? সালাম দিলে হবে কি? আল্লাহর রহমত, বরকত, শান্তি, সালাম ও নাজিল হবে। কি সুন্দর করে আপনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহর রহমত বরকত নাজিল হোক, শান্তি সালামত বর্ষিত হোক। আর আপনিও বলে দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার উপরে রহমত বরকত শান্তি সালামত বর্ষণ করুক। এত সুন্দর কথা পৃথিবীতে আর কোনো ধর্মে আছে? জোরে বলেন আছে? একমাত্র ইসলাম ধর্ম, যেখানে সব সময় সালামের কথা বলেছে, শান্তির কথা বলেছে। নামাজটা আপনি ডানে ফিরালেন বামে ফিরালেন, ডান দিকে ফিরাই আপনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি সালাম দিচ্ছেন। আপনি মুনাজাত শেষ করে বলছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়াদখিলাল জান্নাতা দারাকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি। হে আল্লাহ, তুমি নিজেই সালাম, তোমার পক্ষ থেকে আমাদের উপর সালাম বর্ষণ করো, সালামত বর্ষণ করো। এরপরেও মুসলিম জাতি হয়ে যায় সন্ত্রাস। ইসলাম এত শান্তির কথা বলেছে, ইসলামের মতো শান্তির কথা পৃথিবীর আর কোনো ধর্ম বলে নাই। তারপরও আন্তর্জাতিক মিডিয়া, সাম্রাজ্যবাদীরা, পুঁজিবাদীরা, আজকে যারা পৃথিবীর মোড়ল যারা, তারা গণমাধ্যমকে ব্যবহার করে তারা ইসলামকে বানিয়েছে সন্ত্রাসীর ধর্ম আর মুসলমানকে বানিয়েছে জঙ্গিবাদী। কথা বলেন ঠিক কিনা? অথচ একমাত্র শান্তির কথা বলেছে ইসলাম। শান্তির কথা বলেই ইসলাম দেখা হওয়া মাত্রই বলে তোমার উপর শান্তি বর্ষিত হোক। কথা বলেন ঠিক কিনা? এরপরে 11 নাম্বার 10 নাম্বার আলামত হচ্ছে মানুষ মিথ্যা সাক্ষ্য দিবে। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিবাদীকে বাঁধার জন্য মিথ্যা সাক্ষ্য দেবে। টাকার কাছে সাক্ষী বিক্রি হয়ে যাবে। সমাজে দেখবেন বিচার আচার করছে, মাতব্বর বিচার করছে, চেয়ারম্যান সাহেব বিচার করছে, মেম্বাররা বিচার করছে। টাকা পয়সা খাইয়া মেম্বার, চেয়ারম্যান, সাক্ষী সব উল্টে গেছে। আছে না নেই? সাক্ষী গোপন করা হবে,
ওই বেচারা ইনসাফ পাবে না, তার উপর জুলুম করা হবে, সত্য সাক্ষী গোপন করা হবে। 11 নম্বর আলামত হচ্ছে সমাজের মধ্যে মূর্খতা বেড়ে যাবে, জাহিলিয়ত বেড়ে যাবে। এটা কি? এই কথা কিভাবে আপনারা বুঝবেন? অথচ স্কুলের সংখ্যা বাড়তেছে না? স্কুলের কি আগে বেশি ছিল না এখন বেশি? সামনে আরও বাড়বে কি না? স্কুল বাড়ে, কলেজ বাড়ে, বিশ্ববিদ্যালয় বাড়তেছে, ঘরে ঘরে এখন অনার্স মাস্টার্স পাস করা হাজার হাজার সন্তান প্রত্যেক ঘরে ঘরে আছে। এক সময় গোটা গ্রাম গোটা জেলায় একজন অনার্স মাস্টার্স করা মানুষ পাওয়া যেত না, এখন প্রতি ঘরে ঘরে শিক্ষিত সন্তান আছে না নেই? কিন্তু রসুল বলছেন 1500 বছর আগে মূর্খতা বেড়ে যাবে। কিন্তু বাস্তবে আমরা দেখছি আসলে মূর্খতা বাড়ছে না, আসলে শিক্ষার পরিধি বাড়ছে। তাহলে এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যা খুবই সহজ। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা হবে, তবে সেখানে কোরআন পড়ানো হবে না। এই কোরআনটা পড়ানো হবে না, সেখানে আল্লাহর কোরআন উপেক্ষিত হবে, সেখানে তারা শিক্ষিত হবে, তবে সুশিক্ষিত হবে না। একটা শিক্ষা আর একটা কি? সুশিক্ষা। এই যে মতিউর রহমান NBR এর রাজস্ব কর্মকর্তা, গত জুমায় বলেছি বেনজিরের কথা। মতিউর রহমান রাজস্ব কর্মকর্তা, তার যে কোটি কোটি টাকার সম্পদের পাহাড় করেছে, বিঘার পর বিঘা জমি কিনেছে, তার ছেলে 2 পরিবারের কোটি কোটি টাকার পরিবারকে সম্পদ দিয়েছে। কানাডার মধ্যে মেয়ে 4 কোটি টাকার গাড়ি চালায়, তার বেতন হচ্ছে মাত্র 78,000 টাকা। এই একজন কর্মকর্তা এভাবে দেশের কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছে রাজস্ব কর্মকর্তার চেয়ারে বসে। সে শিক্ষিত, তবে সুশিক্ষিত। এরা শিক্ষিত শয়তান, এরা জ্ঞান ও পাপী। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যেই পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে বের হচ্ছে, এদেরকে যদি এই কোরআনের শিক্ষাটা ঢুকিয়ে দেওয়া যেত, এদেরকে যদি রসুল পাকের হাদিসগুলো ঢুকানো যেত, তাহলে তারা একদিকে জেনারেল শিক্ষায় শিক্ষিত হতো, আরেকদিকে কোরআনের শিক্ষায় আলোকিত হতো। এই মানুষগুলো যদি রাজস্ব কর্মকর্তা হতো, এরা যদি ওয়াসা ভবনে বসতো, এরা যদি আপনার সচিবালয়ে বসে, থানায় বসে, আদালতে বসে, এই মানুষগুলো আর দুর্নীতি করবে না। ওরা দেশপ্রেম নিয়ে কাজ করবে, দেশকে ভালোবাসবে, দেশের জন্য তারা কাজ করবে। কোনো সাধারণ মানুষ তাদের হাতে হয়রানি হবে না। কথা বলে ঠিক কিনা? পড়ালেখা অনেক হচ্ছে, PhD করছে, ডক্টর, সে দুর্নীতি করছে। বেনজির আহমদের নামের আগে কি আছে? ডক্টর। সর্বোচ্চ পড়াশোনা করেছে আর সর্বোচ্চ দুর্নীতি করেছে। তার মানে রসুল বলেন এটা পড়ালেখা না। যেই পড়ালেখায় মানুষ আলোকিত হয় না, সমাজকে আলোকিত করে না, ওটা পড়ালেখা না। পড়ালেখা তো সেটা যে পড়ালেখা করে নিজেও আলোকিত হবে, দেশ সমাজ রাষ্ট্রকে আলোকিত করবে, এটার নাম পড়ালেখা। মূর্খতা বেড়ে যাচ্ছে। প্রিয় হাজরিন, 12 নম্বর কিয়ামতের আলামত হলো মানুষের অন্তরে মানুষ বড় হিংসুক হয়ে যাবে, প্রচণ্ড ধরনের হিংসুক। আল্লাহ পাক বলেন ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ। ও বান্দা, তুমি আমার কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে হিংসুকের হিংসা থেকে বাঁচাও, হিংসুকের হিংসা থেকে বাঁচাও। আমরা বড় হিংসুক, একজন আরেকজনকে বরদাস্ত করতে পারি না। কারো যদি দোকান একটার জায়গায় 2টা হয়ে যায়, ছেলেটা যদি ডাক্তার হয়, ছেলেটা যদি মাস্টার হয়, ছেলেটা যদি ইঞ্জিনিয়ার হয়, ওই আরেকজনের সহ্য হচ্ছে না, তার অন্তর ফেটে জ্বলে যাচ্ছে। হিংসা করলে তুমি যাকে হিংসা করছো তার কিছুই হবে না, বরং তুমি জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। তুমি দোয়া করো, আল্লাহ আব্দুল জব্বারের ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আমিও তো তোমার বান্দা, আমার সন্তানকে তুমি কবুল করো না।
আল্লাহ আমাকেও তোমার তোমার গাইবে খজিনা থেকে সম্পদ দান করো না। আল্লাহর কি দিতে কোনো অসুবিধা আছে? আমরা দোয়া করতে জানতেছি না। হিংসা করেন না, আপনি তার জন্য দোয়া করেন। নবীজি বলেন, তুমি যদি তাকে দোয়া করো, তুমি একদিকে দোয়া করবা, আরেকদিকে তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা বড় হিংসুক, একজন আরেকজনকে বরদাস্ত করতে পারি না। 12 নম্বর, 13 নম্বর, প্রতিবেশীর প্রতি দুর্ব্যবহার হবে। প্রতিবেশী আশেপাশে যারা আছে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর নির্যাতনে অস্থির হয়ে যাবে। কত জায়গায় আমরা যাই, কত বাড়িতে, কত এলাকায়, কত জায়গায় যাচ্ছি আমরা, প্রোগ্রাম থাকে, বিভিন্ন জায়গায় যায়। এক জায়গায় গিয়ে দেখি যে দুই বাড়ির মাঝখানে একটা গলি। একটা মানুষ যেতে কী যে কষ্ট হচ্ছে, বিড়াল যেভাবে চলাফেরা করে, কুকুর যেভাবে চলাফেরা করে আঁটোসাঁটো হয়ে, ঠিক একটা মানুষ যেতে তার এভাবে কষ্ট হচ্ছে। অর্থাৎ দুই বাড়ি এত বেশি একজন আরেকজনকে স্যাক্রিফাইস করে নাই, ছাড় দেয় নাই যে আমি 2 হাত ছাড়ি, তুই 2 হাত ছাড়, আসি রাস্তাটা একটু বড় করে দিই। এখানে যদি কোনো মানুষ মারা যায় তার ঘরে, ওই মানুষটাকে যে কিভাবে বের করবে এটা মাথা রাখাই নেই। এটা একটা উদাহরণ দিলাম মাত্র। আপনি ঘরে জুড়ে টেলিভিশন চালাচ্ছেন, সাউন্ড বক্স চালাচ্ছেন, রেডিও টেলিভিশন চালাচ্ছেন, আর একটা ছেলে তার পাশে পড়াশোনা করছে, ঘুমাচ্ছে, আর আপনি জুড়ে জুড়ে ওটা ছেড়ে দিলেন। আপনার কারণে সে অস্থির হয়ে যাচ্ছে, সে কষ্ট পাচ্ছে। আসে না এরকম? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জিবরিল বেশি বেশি প্রতিবেশীর কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে, যে প্রতিবেশী যেন কষ্ট না পায়। নবীজিকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, উত্তম মানুষকে, ইয়া রাসূল আল্লাহ, উত্তম মানুষকে? সাহাবী বললেন, ও সাহাবী, যেই প্রতিবেশী বলবে যে আমার এই মানুষটা ভালো, প্রতিবেশী যদি তোমাকে সার্টিফিকেট দেয় যে সে ভালো মানুষ, নেককার মানুষ, তাহলে সে বান্দা আল্লাহর কাছেও উত্তম মানুষ। সার্টিফিকেট কে দিবে? প্রতিবেশী। আপনার হাতের, আপনার কথায়, বার্তায়, আচার আচরণে যেন কোনো প্রতিবেশী কষ্ট না পায়। প্রতিবেশীকে কষ্ট দিয়ে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, আরেক প্রতিবেশীকে আপনি জুলুম করছেন। তার দোকানটা বাগিয়ে নিয়েছেন, তার জমিনের 5 ফিট আপনি নিয়ে ফেলেছেন, তার রাস্তাটা আপনি দখল করে ফেলেছেন, তার গাছগুলো কেটে দিয়েছেন, তার আইল ঠেলেছেন। আল্লাহ বলে, আমি বরদাস্ত করব না। এটা প্রতিবেশী সুলভ আচরণ হতে পারে না। সর্বোচ্চ স্যাক্রিফাইস করো, সর্বোচ্চ স্যাক্রিফাইস প্রতিবেশীর জন্য। 14 নম্বরে কিয়ামতের অন্যতম আলামত হবে যে অশ্লীলতা, বাহায়াপনা, উলঙ্গপনা বেড়ে যাবে। বেপরদা নারীর সংখ্যা বাড়বে, পর্দাশীল নারীর সংখ্যা দিন কমবে। বলেন তো, এই বাস্তব চিত্র এখন আছে না নেই? এটা কি বাড়তেছে না কমতেছে? পর্দাশীল যে সমস্ত নারী, তারা বেপরদা নারীরা নিজেদেরকে খুব স্মার্ট মনে করে। যখন সে ঘর থেকে উড়না ছাড়া বের হয়, মাথায় খেজাব ছাড়া বের হয়, জিন্সের প্যান্ট টি শার্ট পরে বের হয়, সে নিজেকে খুব স্মার্ট মনে করে। আর যারা বুরকা পরে বের হচ্ছে তাদেরকে আনস্মার্ট মনে করে। আছে না নাই? বলুন তো, স্বর্ণ, ডায়মন্ড, হীরা, জহরত এগুলো কি প্রকাশ্যে থাকে না গোপনে থাকে? এটা আলমিরার ভিতরে থাকে, সিন্দুকের ভিতরে থাকে। দেখবেন স্বর্ণের দোকানদার কি সুন্দর করে ডেকোরেশন করেছে। সবচেয়ে সুন্দর ডেকোরেশন হয় স্বর্ণের দোকানে। তারপরেও স্বর্ণের দোকানদার স্বর্ণ ওখানে রাখে না, রাখে কোথায়? সিন্দুকের ভিতরে। কারণ এটা দামি জিনিস, এটা মহামূল্যবান জিনিস। ইসলাম বলে সবচেয়ে মূল্যবান জিনিস হলো নারী, দামি জিনিস এটা। ও মহিলারা, নারীরা, যুবতীরা, ঘর থেকে যখন বের হবা নিজেকে ঢেকে ফেলো। তোমার শরীরটা আল্লাহ বড় আকর্ষণ করে তৈরি করেছে, তুমি নিজেকে হেফাজত করো, আল্লাহ তোমার মর্যাদা বাড়াতে থাকবে।
আর যখন কোনো নারী বেপরদা হয়ে ঘর থেকে বের হয় তখন তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত তার উপর বর্ষিত হয়। প্রিয় হাজরিন, অশ্লীলতার সয়লাব চলছে, অশ্লীলতার সয়লাব, বাহায়াপনা, উলঙ্গপনার সয়লাব। বিয়ের নামে যে প্যাকেজ অনুষ্ঠানগুলো হচ্ছে, প্যাকেজ অনুষ্ঠানে মা বাবাও নাচে, ছেলেও নাচে, একসাথে প্যাকেজ অনুষ্ঠানে নাচানাচি করতেছে। কি কয় আমার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, হায়া শরম আছে? আল্লাহ রসুল বলেন কিয়ামতের আগে আগে এভাবে লজ্জা শরম চলে যাবে, বেহায়া বেশরম হয়ে যাবে। আর এগুলোকে সে একসময় মানুষ আনইজি ফিল করত, সে এগুলোকে কিছুই মনে করবে না, এগুলোকে তারা আধুনিকতা মনে করবে। কুকুরে কি পোশাক পরে? বিলাই কি পোশাক পরে? কোনো প্রাণী কি পোশাক পরে? পোশাক পরে কারা? একমাত্র মানুষ। বলেন একমাত্র মানুষ। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলে আমি মানুষকে বড় চমৎকার করে সৃষ্টি করেছি। মানুষ পোশাক পরে, কোনো প্রাণী পোশাক পরে না। কোনো মানুষ যদি যখন পোশাক খুলে ফেলে তাহলে কি সে আধুনিক হলো নাকি পশু হলো? পশু হলো। পোশাক খোলার নাম আধুনিকতা নয়, পোশাক পরার নাম হচ্ছে আধুনিকতা। আরে পোশাক তো একসময় আদিম যুগের মানুষেরা পরতো না, কাপড়ের অভাবে। কিসের অভাবে? কাপড় নেই, আজকের মতো গার্মেন্ট ছিল না, তখন মানুষ লতা পাতা দিয়েও নিজেকে ডেকে রেখেছে। আর এখন কত সুন্দর সুন্দর ফ্যাক্টরি, বিশাল বিশাল ফ্যাক্টরি, কাপড়ের কোনো অভাব নাই। তারপরও দেখি আমার কিছু যুবক ভাই তারা জিন্সের প্যান্ট পরে, হাঁটু দেখা যায়, রান দেখা যায়, পা দেখা যায়। জিজ্ঞেস করি ভাই রে এটা কি প্যান্ট পরেছিস? কই এটার দাম অনেক বেশি, এটার দাম অনেক বেশি। এটা তারা অনেক বেশি দাম দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে পড়ছে আর নিজেকে স্মার্ট মনে করছে। বলুন তো এ কি শিক্ষিত না মূর্খ? এই হলো শিক্ষিত মূর্খ। তার মানে তার লজ্জা শরম নাই। তার যে হাঁটু দেখা যাচ্ছে, রান দেখা যাচ্ছে, আরেকটা মানুষ সে দৃশ্য দেখছে, তার ভিতরে কোনো হায়া শরম কাজ করছে না। নবীজি বলেন এটা কিয়ামতের আলামত। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। নবী আছে কানে শুনি, জীবনে নবী দেখলাম না, দয়া করে তৌফিক দিও যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूरों का, तू है आईने नूर तेरा सब कराना नूरों का। अल्लाहुम्मा ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা ভাইয়েরা, 15 নম্বর আলামত হলো আল্লাহর হাবিব বলেন এমন একটা দিন আসবে যেদিন তোমরা দেখবা সমাজের ভালো মানুষ যারা, নেককার মানুষ যারা, সৎ মানুষ যারা, তাদের কোনো দাম থাকবে না। যারা জাহেল, যারা চরিত্রহীন, যাদের কোনো চরিত্র নাই, নিচু, একসময় নিচুর, যাদের কোনো চরিত্রের বালাই নাই,
ওই মানুষগুলোর দাম সমাজে বেড়ে যাবে। বলেন তো আজকে সেই সময়টা আছে না নেই? ভালো মানুষের দাম নাই, সম্মান নাই, কদর নাই। যারা ফ্যাসাদ করতে পারে, দাঙ্গা হাঙ্গামা করতে পারে, সন্ত্রাসী করতে পারে, রাহাজানি করতে পারে, মানুষ খুন করতে পারে, ওই জাতের মানুষগুলোর দাম সমাজে বেড়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন 16 নম্বর আলামত হবে মানুষ পাইকারিভাবে খুন হবে। আপনি টেলিভিশন খোলেন, পেপার খোলেন, মিডিয়া খোলেন, দেখবেন 10 জন মারা গেছে, 20 জন মারা গেছে, স্বামী স্ত্রীকে হত্যা করেছে, স্ত্রী স্বামীকে হত্যা করেছে, আপন বাবার সন্তানকে জবাই করে দিয়েছে, এক আত্মীয়ের হাতে আরেক আত্মীয় মানুষ মারা যাচ্ছে, এক রাজনৈতিক দলের কর্মী আরেক রাজনৈতিক দলের কর্মীর হাতে মারা যাচ্ছে। এভাবে প্রতিদিন মানুষ মারা যাবে। একটা কুকুর মারা গেলে মানুষ আফসোস করবে, কিন্তু মানুষের হাতে মানুষ মারা যাবে, মানুষ কোনো আফসোস করবে। আজকে যে ফিলিস্তিনের মধ্যে পশু যেভাবে জবাই করে, ঠিক তেমনিভাবে ফিলিস্তিনের মা বোন, যুবক ভাই যুবতীদেরকে জবাই করা হচ্ছে। সেখানে যে এভাবে নিষ্ঠুর নির্যাতন চালানো হচ্ছে, পৃথিবীর 800 কোটি মানুষ নীরব হয়ে গেছে, যেন দেখা রেখেও এভাবে মানুষকে মারা হবে, খুন করা হবে। 17 নম্বর আলামত, আল্লাহর হাবিব বলেন ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ জেনা ব্যভিচার বেড়ে যাবে না। সমাজের মধ্যে জেনা বেড়ে যাবে, ব্যভিচার বেড়ে যাবে, উলঙ্গ পড়া বেড়ে যাবে, আর মানুষের মধ্যে মদ শরাব এগুলো ঘরে ঘরে ঢুকে যাবে। এক সময় মদ বলতো, এখন আর মদ বলে না, এটাকে বলে ড্রিঙ্ক। কি শব্দ ব্যবহার করছে! আর যারা ড্রিঙ্ক করে, শরাব পান করে, তারা এখন আধুনিক, তারা খুব স্মার্ট। ঘরে ঘরে সন্তান মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে আগে মদ শরাবের কদর বেড়ে যাবে, মাদকাসক্ত হয়ে যাবে, আর জেনা ব্যভিচার বেড়ে যাবে। আমার বাবারা ভাইয়েরা, 18 নম্বর কিয়ামতের আলামত হলো কিছু গুটি কয়েক ব্যবসায়ীদের হাতে গোটা বাজার নিয়ন্ত্রিত হবে। গুটি কয়েক বড় বড় কোম্পানিগুলোর কাছে গোটা বাজার নিয়ন্ত্রিত হবে। আজকের সমাজের বাস্তবতা তাই। বড় বড় কোম্পানিগুলো বাজার নিয়ন্ত্রণ করছে, তাদের ইচ্ছায় বাজারের দর হয়, দর বাড়ে আর কমে তাদের ইচ্ছায়, এবং কি সরকার পর্যন্ত এখানে ব্যর্থ হয়ে যায়। আমার বাবারা মায়েরা, 19 নম্বর আলামত, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা হবে। গরিব যদি আত্মীয় হয়, পয়সাওয়ালা আত্মীয় গরিব আত্মীয়কে চিনবে না, পরিচয় দেবে না, পরিচয় দিতে সে লজ্জাবোধ করবে, সে যে আমার আত্মীয়। আল্লাহর হাবিব বলেন তার উপর আল্লাহর লানত, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। ওই বান্দা যদি আল্লাহর ঘর কাবার চোখর ধরো যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করবে। 20 নম্বর আলামত, কিয়ামতের আগে আগে ফিতনা বেড়ে যাবে। ফিতনা এমনভাবে বেড়ে যাবে, প্রত্যেক ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। মানুষের ঈমান রাখাটা বড় কঠিন হয়ে যাবে। সকালবেলা মানুষ ঈমানদার হয়ে ঘর থেকে বের হবে, বিকালবেলা সে কুফরি আকীদা নিয়ে ঘরে প্রবেশ করবে। অর্থাৎ সকালবেলা ঈমানদার, বিকালবেলা বেঈমান। এই ফিতনাগুলো এত বেশি মারাত্মক আকার ধারণ করবে, মানুষ যখন কবরের পাশ দিয়ে যাবে, বুখারীর হাদিস, তখন মানুষ বলবে, হায় আল্লাহ, তুমি আমাকে কেন বাঁচিয়ে রাখলা?
আল্লাহ তুমি আমাকে কবরে নিয়ে যাও। আল্লাহ কবরে ওই মানুষটা কত সুন্দর নিরাপদে আছে। আল্লাহ জমিন তো এখানে আর বিচরণ করার কোনো সুযোগ নাই। আল্লাহ এখানে ঈমান রাখাটা বড় কঠিন হয়ে গেছে। আল্লাহ তুমি আমাকে কবরে নিয়ে যাও, আমার ঈমানকে তুমি হেফাজত করো। মানুষ বলবে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ কেন বাঁচিয়ে রাখলা, মৃত্যু দাও, কবরে চলে যায়, আর ভালো লাগে না দুনিয়া। মানুষ মৃত্যু কামনা করবে। 20-21 নম্বর আল্লাহর হাবিব বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আগে ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। এমন কঠিন হবে, হাতের তালুতে আপনার আগুনের অঙ্গার রাখলে যেভাবে কঠিন হবে, কিয়ামতের আগে ওই হাতের মধ্যে আগুন রাখলে যেভাবে কঠিন হয়ে যায়, কিয়ামতের আগে আগে ঈমান রাখাটা তার চেয়েও কঠিন হয়ে যাবে। কত বড় বড় শাইখ বুঝছেন, নামের আগে কি, নামের আগে শাইখ, তাদের কোটি কোটি ফলোয়ার, কোটি কোটি। শাইখ বলছে, জিজ্ঞেস করছে শাইখকে যে হুজুর নামের আগে কি মোহাম্মদ রাখা যাবে, নামের আগে মোহাম্মদ রাখা যাবে? তো শাইখ উত্তর দিচ্ছে, মোহাম্মদ রাখার মতো কোনো বরকত নেই, আলাদা করে মোহাম্মদ রাখার কোনো প্রয়োজন নেই। অথচ বিশাল শাইখ, তার কোটি কোটি ফলোয়ার। শাইখ বলছে যে রসুল 40 বছর পরে নবী হয়েছে। এটা কোনো সাধারণ মানুষ বলে নাই। কে বলেছে? শাইখ বলেছে। শাইখ বলছে যে মদিনা শরীফ না গেলেও হয়, কারণ মদিনা শরীফে দোয়া কবুলের কোনো জায়গা নাই, দোয়া তো কবুল হবে মক্কা শরীফে। সাধারণ মানুষ বলছে না, শাইখ বলছে, যার কোটি কোটি ফলোয়ার। নাম বললে আপনারা চিনবেন, নামটা বলবো না। মদিনা শরীফ যদি দোয়া কবুলের জায়গা না হয়, পৃথিবীর আর কোনো জায়গা দোয়া কবুলের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নিজেই বলছেন, হে আমার বান্দারা, তোমরা আমার রসুলের দরবারে চলে যাও, রসুলের দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে মাফ করে দাও। ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর রসুল যদি তোমার পক্ষে আমার জন্য হাত তোলে, তোমার জন্য আমার কাছে হাত তোলে, রসুল যদি বলে আল্লাহ আমার উম্মত গুনাহ করেছে, আল্লাহ আমি তোমার কাছে হাত তুলছি, আমার উম্মতকে মাফ করে দাও, আমার আল্লাহ বলে রসুল যদি হাত তোলে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। গুনাহ মাফের জায়গা রসুলের দরবার। রসুল বলেন গুনাহ মাফের জায়গা, রিয়াদুল জান্নাহ দোয়া কবুলের জায়গা। আর শাইখ বলে মদিনা দোয়া কবুলের জায়গা। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। তাহলে এই শাইখের বক্তব্য শুনে ঈমান কি থাকবে না যাবে? থাকবে না যাবে? তার মানে বোঝা গেল সব শাইখ শাইখ না, গোমরা, পথভ্রষ্ট, ডলারের কাছে বিক্রি হয়ে গেছে, টাকার কাছে ঈমান দিয়ে দিয়েছে। কোটি কোটি ফলোয়ার থাকুক, কোনো অসুবিধা নাই, এমন শাইখকে তালাক দিতে হবে কিনা বলেন? ঈমান যদি রক্ষা করতে চান, এই ধরনের শাইখ থেকে হেফাজত হতে হবে। 22 নম্বর, আল্লাহর হাবিব বলেন, এমন একটি সময় আসবে মসজিদগুলো খুব সুন্দর হবে, মসজিদ জাঁকজমকপূর্ণ হবে, শান শৌকতওয়ালা মসজিদ হবে, মসজিদে এসি হবে, টাইলস লাগবে, মসজিদ শান শৌকত হবে, মানুষ প্রতিযোগিতা করবে কে কার চেয়ে বড় মসজিদ বানাতে পারে,
কে কার চেয়ে বড় মসজিদ বানাবে? মসজিদের প্রতিযোগিতা হবে। আল্লাহর হাবিব একটা মসজিদ বানিয়েছিলেন, সেই মসজিদের নাম মসজিদে নববী, যেখানে টাইল ছিল না, এসি ছিল না, আধুনিক কোনো ব্যবস্থাপনা ছিল না, খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের খাম্বা, নিচেরটা হলো মাটির ফ্লোর, এই ধরনের একটা মসজিদ। ওই মসজিদটা এত বেশি পাওয়ারফুল ছিল, ওই মসজিদ থেকে আল্লাহর রসুল গোটা পৃথিবী পরিচালনা করেছেন। সুবহান। এটাই সচিবালয় ছিল, এটাই সংসদ ভবন ছিল, এটাই আদালত ছিল। ওই কাদার মাটির মসজিদটা কত দামি ছিল। আজকে কোটি কোটি টাকা খরচ করা হয় মসজিদের পিছনে, কিন্তু ফজরের নামাজ মুসল্লি নাই, হেদায়ত নাই, তাকওয়া নাই, মুসল্লিদের মাঝে তাকওয়া নাই, নামাজ পড়ার প্রতিযোগিতা নাই, মসজিদ বানানোর প্রতিযোগিতা। আপনি গ্রামে গিয়ে দেখবেন, মাত্র 10 হাত দূরে, 20 হাত দূরে, 30 হাত দূরে আরেকটা মসজিদ বানিয়ে ফেলেছে। কেন বানিয়েছে? বানিয়েছে যারা সমাজের মধ্যে কিছু পয়সাওয়ালা মানুষ আছে, তার মধ্যে কাজ করতেছে, আমি একটা মসজিদ বানাবো, ফুরান মসজিদে আর নামাজ পড়বো না, নিজে আর একটা মসজিদ বানিয়ে বসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন এভাবে মসজিদ নিয়ে প্রতিযোগিতা হবে, কিন্তু মুসল্লি পাওয়া যাবে না। মুসল্লিরা হবে হেদায়েত শূন্য। ইমাম সাহেব নীরবে কাঁদবে, খতিব সাহেব নীরবে কাঁদবে, মুয়াজ্জিনরা নীরবে কাঁদবে, মসজিদে টাইলস হবে, এসি হবে, মসজিদ জাঁকজমকপূর্ণ হবে, ইমামের বেতন হবে না, খতিবের বেতন হবে না, মুয়াজ্জিনের বেতন হবে না, তাদের কোনো ছুটি ছাটা থাকবে না, তারা নীরবে কাঁদতে থাকবে। আর মুসল্লিরা শুধু প্রতিযোগিতা করবে মসজিদ কিভাবে শান শৌকত বাড়ানো যায়। কথা বলেন ঠিক কিনা? এই জাতের মসজিদ আল্লাহর কাছে কবুল হবে না। মসজিদ হবে মসজিদ যে একেবারে কাদামাটিরও হোক, আর ছাউনি দিয়ে হোক, আর টিনের হোক, যদি হেদায়েত থাকে তাহলে কোটি টাকার মসজিদের চেয়ে ওই ছোট্ট মসজিদটা আল্লাহর কাছে অনেক দামি। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আপনাদের সামনে আজকে কয়টা উপস্থাপন করলাম? 22 নাম্বার। 23 নাম্বারটা বলে শেষ করি। 23 নাম্বার হলো, নবীজি বলেন এমন একটা সময় আসবে মসজিদ ভরা মুসল্লি হবে, মসজিদ ভরা মুসল্লি হবে, কিন্তু কারো ইমান থাকবে না। আয় হায় হায় হায়, মুসল্লি 5 ওয়াক্ত নামাজি, কিন্তু একটারও ইমান নাই। বলেন তো ইমান ছাড়া কি নামাজ কবুল হবে? ইমান আগে না আমল আগে? মানুষ নামাজ না পড়েও জান্নাতে যাবে। জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তারপরেও জান্নাতে যাওয়ার সুযোগ। আগে জাহান্নামে ঢুকাবে, লাঠি সুটা দিয়ে ফিটাবে, ফেরেশতারা শাস্তি দিবে, এরপরে আবার কোথায় ঢুকাবে? কিসের কারণে? বলেন কিসের কারণে? ইমানের কারণে। কারণ নামাজ না পড়া এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ না করার, কবিরা গুনার কারণে তাকে শাস্তি দেওয়া হবে। আর আল্লাহ যদি চায় মাফ করে দিতে আল্লাহ মাফ করেও। কিন্তু নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি, তাহাজ্জুদ গুজার ব্যক্তি, কিন্তু কলবে কি নাই? ইমান নাই, রসুল প্রেম নাই, রসুলের প্রতি বিদ্বেষ, সাহাবাই কেরামের প্রতি বিদ্বেষ, আউলিয়া কেরামের প্রতি বিদ্বেষ, আহলে বাইতের প্রতি বিদ্বেষ। ইমান আছে না নেই? তাহলে ওই ইমান নিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব? আল্লাহ পাক বলে, আরে এমন নামাজ তো শয়তানও আমার জন্য পড়েছে। শয়তানের চেয়ে বড় ইবাদত আর কেউ করেছেন? করেন নাই। আমার এমন নামাজের দরকার নাই। আহলে বাইতের প্রেম নিয়ে আসো, নবীর প্রেম নিয়ে আসো, সাহাবাই কেরামের প্রেম নিয়ে আসো, আউলিয়া কেরামের প্রেম নিয়ে আসো। নামাজ অল্প পড়লেও তুমি বান্দা জান্নাতে চলে যেতে পারবা। কিন্তু ওদের বিদ্বেষ নিয়ে যদি আমার কাছে আসো, নামাজ কোটি পড়লেও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় হাজরিন, আসুন আমরা ইমান যেন আমাদের ঠিক রাখি। আমল কম হলেও চলবে, ইমান ঠিক করতে হবে। আজকে আমি যেটা বললাম, মসজিদ ভরা মুসল্লি হবে, একজনেরও ইমান থাকবে না। আচ্ছা, কাদিয়ানিরা মসজিদ বানাইছে না? কাদিয়ানিদের মসজিদ আছে না? এরা নামাজ পড়ে না, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তেলাওয়াত করে, সব ঠিক আছে।
মসজিদ আছে, কি সুন্দর সুন্দর মসজিদ এদের জানেন? সবচেয়ে সুন্দর মসজিদ কাদিয়ানীদের মসজিদ। কিন্তু তাদের কি ঈমান আছে? ইমামের ঈমান আছে? তা মুসল্লিদের ঈমান আছে? কারণ কি? তারা বলে নবী শেষ নবী না, নবী হচ্ছে শ্রেষ্ঠ নবী, নবীর পরে আরও নবী আসবে, আর আমাদের নেতা মির্জা গোলাম মাহমুদ তিনিও একজন নবী। তাহলে তাদের ঈমান আছে? ঈমান নাই। তাদের নামাজের কোনো দাম আছে? নবীজি বলেন এই নবীর হাদিসের সাথে মিলে গেছে, মসজিদ ভরা মুসল্লি হবে, তাদের একটারও ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই কিয়ামতের আলামত যেগুলো শুনেছি, আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দাও, বলো না আমিন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও, আমাদের ঈমানকে মজবুত রাখো, ফিতনা থেকে হেফাজত করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।